নিজের জীবন দিয়ে ছাত্র জনতাকে জাগিয়ে তুলে পরপারে চলে যাওয়া শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করতে রংপুরের পীরগঞ্জের জাফরপাড়ায় যান বিএনপি মহাসচিব। পরে স্থানীয় জাফরপাড়া দারুল উলুম কামিল মাদ্রাসার মাঠে সম্প্রীতি সমাবেশে যোগ দিয়ে ধর্মবর্ণ নির্বিশেষে শহীদের রক্তে অর্জিত নতুন স্বাধীনতাকে রক্ষার আহ্বান জানান তিনি। আমাদেরকে সম্প্রীতি বজায় রাখতে হবে, ছাত্র জনতাকে সঙ্গে নিয়ে আমাদেরকে এই বিজয়কে সুসংহত করতে হবে। এরপর পীরগঞ্জ উপজেলা বিএনপি আয়োজিত সম্প্রীতি সমাবেশে যোগ দিয়ে ছাত্র আন্দোলনে হত্যাকাণ্ডে জড়িতদের বিচারের আওতায় আনার দাবি জানান বিএনপি মহাসচিব। ভয়াবহ জালেম হত্যাকারী খুনি সরকার পালিয়েছে, পতন হয়েছে, কিন্তু তাদের প্রেতাত্মারা এখনো বাংলাদেশে রয়েছে। আমরা পরিষ্কার করে দাবি করেছি যে সমস্ত পুলিশ কর্মকর্তারা, সব পুলিশ খারাপ না, যে সমস্ত পুলিশ অফিসাররা এই হত্যাকাণ্ড চালিয়েছে তাদেরকে অবিলম্বে গ্রেফতার করে তাদের বিচার করতে হবে। হাসিনার বিচার করতে হবে। হাসিনার সঙ্গে তার মন্ত্রিসভা যারা চুরি করেছে, ডাকাতি করছে, হত্যা করেছে, তাদের সকলের বিচার করতে হবে। আবু সাঈদের মতো অসংখ্য মানুষের ত্যাগের অর্জন কেউ যাতে নস্যাৎ করতে না পারে সেজন্য সবাইকে সচেতন থাকার আহ্বানও জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। হাসিনা ভারতে পালিয়ে গেছে, কিন্তু ভারতে পালিয়ে গিয়ে সে চুপ করে নাই। সে ভারত থেকে আবার ষড়যন্ত্র করছে, চক্রান্ত করছে। বাংলাদেশে সংখ্যালঘু সম্প্রদায়ের উপরে নির্যাতন হচ্ছে, এই ধোঁয়া তুলে আন্তর্জাতিক বিশ্বকে বিভ্রান্ত করবার জন্য, মানুষকে বিভ্রান্ত করবার জন্য নতুন চক্রান্ত শুরু হয়েছে। মাহবুব সৈকত, মাই টিভি।